মেট্রোপলিটন দুর্গাবাড়ি। আজ আমি আপনাদের দেখাবো কলকাতায় সায়েন্স সিটির কাছে অবস্থিত এমন এক মন্দির যেখানে বছরে 365 দিন পূজা হয় মা দুর্গার। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই মন্দির কখন খোলা থাকে এবং আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন ইত্যাদি যাবতীয় তথ্য। মূল মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের সামনেটা আপনাদের দেখিয়ে দিই, যেখানে বিভিন্ন রকম ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। এবার আপনাদের বলি এখানে কিভাবে আসবেন। যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া থেকে নিউটাউনগামী যে কোনো বাস, এবং যদি বারাসাতের দিক থেকে আসেন তাহলে বারাসাত বারুইপুর বা বারাসাত গড়িয়ার যে কোনো বাসে উঠে পড়ুন। নেমে পড়তে হবে বাইপাস ধাবার ঠিক সামনে। বাইপাস ধাবা থেকে মন্দির হাঁটা পথে 2 থেকে 3 মিনিট লাগবে। এই হলো মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এখানে একটা কথা বলে রাখি, মন্দিরের সামনে বাইক পার্কিং করা গেলেও এখানে 4 হুইলারে পার্কিংয়ে সেরকম কোনো জায়গা নেই। মন্দিরের প্রবেশদ্বারের ঠিক পাশেই আছে জুতো রাখার জায়গা। এখানে আমরা জুতো রেখে এবার মন্দিরে প্রবেশ করব। চলুন এবার উপরে উঠে পুরো মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখাই। এই মন্দিরে আপনারা মা দুর্গার পাশাপাশি দেখতে পাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর মূর্তি, রাধাকৃষ্ণর মূর্তি এবং মা কালী, মহাদেব ও বজরংবলীর মূর্তি। চলুন এক এক করে সবকটি বিগ্রহ দেখে নিই। মন্দিরটি খোলা হয় সকাল 6টার সময়। এটি সকাল 11টা পর্যন্ত খোলা থাকে। দুপুরবেলায় বন্ধ থাকে। মন্দিরটি পুনরায় খোলা হয় বিকেল 4টের সময় এবং রাত্রির 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের পরিবেশ খুব শান্ত, পবিত্র এবং মনোরম। সবার কাছে একটাই রিকোয়েস্ট, কেউ ঠাকুরের সাথে সেলফি তুলবেন না। এখানে দেখুন নটরাজের মূর্তি। এটি কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি। এই মন্দিরের আলোকসজ্জাও চোখে পড়ার মতো। যদি সন্ধেবেলা আসেন তাহলে খুবই সুন্দর লাগবে দেখতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাইকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।